আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পাইওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েশন বাংলা পার্ট 3 তে আপনাদের সবাইকে স্বাগতম। 1 নম্বর এবং 2 নম্বর পার্ট যারা দেখেননি, পাইওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সঠিক নিয়মে, তারা অবশ্যই ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ভিডিও 2টা দেখে নেবেন এবং সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে শেয়ার করবেন। যাদের পাইওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার তারা অবশ্যই উপকৃত হবে। তো চলুন শুরু করা যাক। পাইওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েশন বাংলা পার্ট 3। তো প্রথমে আমরা পাইওনিয়ার এখানে লিখব পাইওনিয়ার অ্যাকাউন্ট। এখানে আমি আগেই সার্চ দিয়ে রাখছিলাম। তো অ্যাকাউন্ট আমি এখানে লগ ইন করবো। তো এখানে ইমেল আর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নেব। তো আমি ইমেল আর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করব। তো সাইন ইন হয়ে গেলে আপনাদের এরকম ইন্টারফেস দেখাবে। তো এখান থেকে আপনারা যেটা করবেন, এই 3 ডটে আপনারা ক্লিক করবেন। এই 3 ডটে ক্লিক করবেন, আপনারা ক্লিক করে এখানে দেখবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি। সেটিংয়ে আপনারা ক্লিক করবেন, এই সেটিংয়ে। তো আপনারা সেটিংয়ে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ভেরিফিকেশন সেন্টার। তো আপনারা এটাই দেখবেন, ভেরিফিকেশন সেন্টার। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পরের প্রসেসটা এখানে শো করবে। তো এখানে দেখুন ওপেন আইটেমস এবং হিস্টোরি। তো আপনারা দেখুন এখানে গভর্নমেন্ট ইস্যু ফটো এনআইডি মানে আইডি। তো আপনারা এটাই একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনারা এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি। তো এখানে হাই রেজলিউশন একটা অরিজিনাল গভর্নমেন্ট ডকুমেন্ট দিতে হবে এনআইডি কার্ড আইডেন্টিফাই করার জন্য। তো এখানে সবকিছু দেখাচ্ছে। তো এখানে বাংলাদেশ শো করতেছে অলরেডি। আমি অ্যাকাউন্ট করার সময় এটা বাংলাদেশ সিলেক্ট করা আসলো, এই কারণে বাংলাদেশ শো করতেছে। আপনারা যদি অন্য কোনো দেশের হয়ে থাকেন অবশ্যই এখানে অন্য দেশ সিলেক্ট করে দিতে পারবেন, যে কোনো দেশ থেকে। দেওয়ার পরে আমি এখানে যেহেতু স্মার্ট এনআইডি কার্ড সাবমিট করব, তো আমি এখানে উপরে স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড, তো এখানে সিলেক্ট করব। আপনারা যারা টেম্পোরারি যেই পাসপোর্ট আছে, এনআইডি কার্ড আছে, সেটা দিয়েও আপনারা অ্যাপ্রুভ করাইতে পারবেন। আর যদি না হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এটাই সিলেক্ট করার পরে, এটা আমি সিলেক্ট করলাম। করার পরে এখানে দেখুন অ্যাড ফাইল, এখানে শো করাচ্ছে অ্যাড ফাইল। তো এখানে নিচে আপনারা আগে দেখে নেবেন এখানে কি লেখা দেখাচ্ছে। তো এখানে দেখবেন, এই লেখাটা দেখবেন ভালো করে, ড্রাগ ইউর ফাইল হিয়ার অর ব্রাউজ। তো এখানে কি ধরনের ইমেজ সাপোর্ট করে, জেপিজি, পিএনজি, পিডিএফ, এগুলো আপনার তারা নেই, সাপোর্ট করে। তো আমি এখান থেকে ব্রাউজ করব। ব্রাউজ করে আমি সামনের পার্টটা দেব, এনআইডি কার্ডের যে সামনের পার্ট, সেটা আমি এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর এখানে আমি মিডিয়াতে ক্লিক করব। এখন আমার যে এনআইডি কার্ড আছে সামনের পার্টটা, সেটা আমি এখানে দেব। তো এনআইডি কার্ডের সামনের পার্টটা আমার এইটা।
তো আমি এটা আপলোড দেব। আপলোড দেওয়া হয়ে গেলে এখানে দেখুন দেখাচ্ছে, এবং আমি এখন দ্বিতীয় পার্টটা দেব, ব্যাক সাইড। তো এখানে অ্যাড ফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর মিডিয়া থেকে আমি এখানে ব্যাক সাইডটা আমার এটা, তো এটা আমি আপলোড দেব। আপলোড দেওয়া হয়ে গেলে আমি এখানে নিচে দেখুন সাবমিট বাটন, এই সাবমিট বাটনটায় আমি ক্লিক করব। ক্লিক করে আমি সাবমিট করে দেব দুইটাই, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাই আমি সাবমিট করে দেব। দেখুন এখানে দেখুন, থ্যাঙ্কস ফর সাবমিটিং দ্য ইনফরমেশন ইউর রিকোয়েস্ট। তো এটা অলরেডি সাবমিট হয়ে গেছে। তো আপনারা এভাবে সাবমিট করতে পারবেন, এবং এখানে আমি ক্রস চিহ্নতে কেটে দিব, দিয়ে আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আমি আবার এখানে ভেরিফিকেশন সেন্টার, এখানে আমি আবার ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে ওপেন আইটেমস, এখান থেকে সবকিছু চলে গেছে। এখানে তারা রিভিউ করতেছে, এবং হিস্টোরিতে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড আন্ডার রিভিউ তো আছে, এবং কত তারিখে আপনি রিভিউতে দিয়েছেন সেটা এখানে দেখাচ্ছে। তো আপনার এইভাবে এনআইডি কার্ড আপলোড দিবেন এবং অ্যাপ্রুভ করবে। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ, এবং অবশ্যই পার্ট 1 এবং 2 দুইটা দেখবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। তো একদিন পর আমি এই ভিডিওটা আপলোড দিতেছি। তো এই যে দেখুন অ্যাপ্রুভ করে নিয়েছে আমার এনআইডি কার্ড, এটার স্ক্রিনশট।